জীবন বইয়ের কিছু অধ্যায় সুখ থাকবে, কিছু অধ্যায় দুঃখ থাকবে। সুখ দুঃখের সব অধ্যায় পার করে জীবন বই শেষ করতে হয়। তবে একটা কথা জানো কি, আমার জীবন বইয়ের এই অধ্যায়ে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। মা, কি হয়েছে তোমার? তুমি খাইতেছো না কেন? আমার কিচ্ছু হয়নি, ক্ষুধা নেই, আমার খেতে ইচ্ছে করছে না। তোমাকে কতবার বলেছি বাইরে খাবার না খাওয়ার জন্য। কে আপনি? আপনার তো চিনলাম না। আমি এসআই মিলন, উত্তরা থানা থেকে আসছি। আপনার নামে ওয়ারেন্ট আছে। আমার নামে ওয়ারেন্ট? জি। মিলন সাহেব, আপনি মনে হয় ভুল ঠিকানা চলে আসছেন। আমরা ভুল ঠিকানায় আসছি না? এই ওনাকে নিয়ে আসো। মা, মা এখানে বসো, এখানে বসো। তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে না, অ্যাটলিস্ট একটা রেপিস্টের জন্য না। মা পায়ে, সুমন আমার সন্তান, ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম। একটা রেপিস্ট কারো সন্তান হতে পারে না, কারো ভাই হতে পারে না, কারো স্বামী হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আর রেপিস্ট ইজ দ্য রেপিস্ট। একটা বিষয় উপলব্ধি করলাম। কি? মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। তার এই অদ্ভুত জীবনে মানুষের নানা রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ততা তৈরি। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কারণে একজন মানুষ, একটা পরিবারের মানুষগুলোর জীবন একেবারে তছনছ হয়ে যায়। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়, জীবন তত সহজ হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের জীবনের অধ্যায়। জীবন বইয়ের কিছু অধ্যায় সুখ থাকবে, কিছু অধ্যায় দুঃখ থাকবে। সুখ দুঃখের সব অধ্যায় পার করে জীবন বই শেষ করতে হয়। তবে একটা কথা জানো কি, আমার জীবন বইয়ের এই অধ্যায়ে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি।